উচ্চ মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা যখন হুমকির মুখে, তখন নতুন বাজেটে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। বাজেটে ৯,৭৫৪ কোটি টাকা বাড়িয়ে ১,৩৬,০২৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। উপকারভোগীর সংখ্যা বাড়ানো হয়েছে প্রায় ১০ লাখ। অপরিবর্তিত রয়েছে মাথাপিছু বরাদ্দ। প্রতিবন্ধী শিক্ষার্থীর ভাতা ১০০ টাকা বাড়িয়ে ১,০৫০ টাকা করা হয়েছে। বাজেটে সামাজিক সুরক্ষা খাতের আদ্যোপান্ত জানাচ্ছেন জুনায়েদ আল হাবিব। নানামুখী চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সামাজিক সুরক্ষা নিশ্চিতের বিষয়টি বরাবরই গুরুত্ব পেয়ে থাকে বাজেটে। এবারেও তার ব্যতিক্রম নয়। প্রায় ১০ লাখ নতুন উপকারভোগীর সঙ্গে বরাদ্দ বেড়েছে ১,৫০,০০০ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থ বছরের জন্য এখাতে বরাদ্দ দেওয়া হয়েছে ১,৩৬,০২৬ কোটি টাকা, যা মোট বাজেটের ১৭.০৬%। সামাজিক নিরাপত্তার সুফল কার্যকরভাবে উপকারভোগীদের নিকট পৌঁছে দেওয়ার লক্ষ্যে সর্বমোট ১১৫টি সামাজিক সুরক্ষা কার্যক্রমের ৩৪টি ক্যাশ ভিত্তিক কর্মসূচির মধ্যে ১৯টি কর্মসূচির অর্থ ইলেকট্রনিক উপায়ে গভর্নমেন্ট টু পার্সন G2P পদ্ধতিতে সরাসরি উপকারভোগীর ব্যাংক হিসাব অথবা মোবাইল ব্যাংক হিসাবে পাঠানো হচ্ছে। প্রস্তাবিত বাজেটে বাড়ানো হয়েছে বয়স্ক ভাতাভোগীর সংখ্যা। পূর্বের ৫৮ লাখের সঙ্গে নতুন এই সুবিধার আওতায় যুক্ত হবেন ২ লাখ প্রবীণ নাগরিক। বিধবা ও স্বামী পরিত্যক্তা উপকারভোগীর সংখ্যা বেড়েছে ২ লাখ। নতুন করে প্রতিবন্ধী ভাতার আওতায় আসছেন ৩,৩৪,০০০ জন। এছাড়া মা ও শিশু সহায়তার আওতায় উপকারভোগীর সংখ্যা বেড়েছে ১,১৪,৪৮০ জন। সব মিলিয়ে পিছিয়ে পড়া ১,৬৭,৬৮,৭৪১ জন মানুষকে সামাজিক সুরক্ষা খাতের আওতায় সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে বাজেটে। এদিকে দেশের মানুষকে সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতাভুক্ত করতে ১৮ বছরের অধিক বয়স্কদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার পরিকল্পনার কথাও বলা হয়েছে প্রস্তাবিত বাজেটে। পেনশন সুবিধা পান এমন সকল সরকারি প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের আমরা সর্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় নিয়ে আসব। ১ জুলাই ২০২৫ হতে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের জন্য আমরা এই ব্যবস্থা চালু করব। এবারের বাজেটে সামাজিক সুরক্ষা খাতে বেড়েছে বরাদ্দ, বেড়েছে উপকারভোগীর সংখ্যাও। তবে শঙ্কার বিষয় হচ্ছে এখনও দেশের ৭৮% দরিদ্র জনগোষ্ঠী পাচ্ছেন না এ খাতের কোনো সুবিধা। তাই হিসেব নিকেশের মারপ্যাচ না বোঝা নিম্ন আয়ের এই মানুষগুলোর প্রত্যাশা এবারের বাজেটে তাদের জন্য যা বরাদ্দ রাখা হয়েছে তা যেন ভাগ বাটোয়ারা আর স্বজনপ্রীতিতে হারিয়ে না যায়। জুনায়েদ আল হাবিব, NTV নিউজ, ঢাকা।